পেজের থাম্বনেলগুলো কি এখানে কি অ্যাড হয়েছে কিনা দেখেন জাস্ট নাও এখানে অ্যাড করতে পারছি কিনা সেটা অবশ্যই আপনি দেখবেন, লাইভ প্রুফ দেখবেন। তবে ফেসবুক পেজের জন্য থাম্বনেল তৈরি করব, এর আগে আমি 2টা ভিডিও আপলোড করেছিলাম। সে ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করছে ভাই এই বিষয়গুলো বা এভাবে আমি যদি তৈরি করি তাহলে কিন্তু আমার ফেসবুক পেজে থাম্বনেলগুলো সঠিকভাবে লাগে না এবং রেশিওটা ঠিক থাকে না। আজকের ভিডিওতে আমি প্রপারলি দেখাবো এবং লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে আমার পেজে আমি কিভাবে থাম্বনেলগুলো অ্যাড করি এবং সেটা লাগে কিনা। আগে চলুন আগে পেজে চলে যাই এবং সেখানে দেখিয়ে দেবো আপনাকে যে আমার পেজে থাম্বনেলগুলো সঠিকভাবে আছে কিনা। তো চলুন পেজে চলে যাই। ফেসবুকে চলে আসলাম, এরপর আমার পেজটি আমি সার্চ দেবো shamimakon। সার্চ দেওয়ার পর আমি একটু নিচে চলে যাব, এখান থেকে মোর অপশনে চলে যাব। মোর অপশন থেকে আমি চলে যাব ভিডিওতে। ভিডিওতে চলে যাওয়ার পর একটু নিচে চলে আসছে, দেখেন আমার এই পেজের থাম্বনেলগুলো কি এখানে কি অ্যাড হয়েছে কিনা দেখেন জাস্ট নাও এখানে অ্যাড করতে পারছি কিনা সেটা অবশ্যই আপনি দেখবেন, লাইভ প্রুফ দেখবেন। ভাই আমি আপনাকে বলবো আর আপনি বিশ্বাস করবেন তা না, কারণ এর আগের ভিডিওতে অনেকেই প্রশ্ন করছেন ভাই আমি বুঝি না বা পারি না বা কীভাবে তৈরি করে, এটা সব কিছু দেওয়ার পর কিন্তু আমার থাম্বনেলগুলো অ্যাড হচ্ছে না। হ্যাঁ, আমাদের প্রয়োজন হবে রেশিওগুলো। আমাদের রেশিওগুলো যদি সঠিকভাবে আমরা অ্যাড না করতে পারি, সঠিকভাবে সিলেক্ট না করতে পারি, কখন আমাদের থাম্বনেলগুলো সঠিকভাবে তো অ্যাড হবে না বা লাগবে না। এক সাইড আসবে, এক সাইড আসবে না, অর্ধেক আসবে, অর্ধেক আসবে না, এরকম একটা হবে। তো রেশিও কীভাবে সিলেক্ট করবেন A to Z প্রপারলি এই ভিডিওতে আপনি দেখবেন। কারণ এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, যদি স্কিপ না করেন, তাহলে 100% একটা ফেসবুক পেজের জন্য আপনি প্রপারলি যে কোনো রেশিওর থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো একদম ভিডিও শেষ পর্যন্ত দেখেন। একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। থাম্বনেল তৈরি করার জন্য আমাদের 2টি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। নাম্বার 1 pixellab, যেটা দিয়ে আমরা প্রফেশনাল থাম্বনেল তৈরি করি। সো আমি pixellab-এ চলে যাব। pixellab-এ চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দেওয়ার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা ডিলিট অপশন থেকে অবশ্যই এটা আপনি ডিলিট করে দিবেন। দেওয়ার পর উপর থেকে একটা 3 ডট আইকন রয়েছে, এখানে আপনি সিলেক্ট করে দিবেন। 3 ডট আইকনে সিলেক্ট করার পর অবশ্যই এখান থেকে একটা অপশন পাবেন ইমেজ সাইজ। এই অপশনটি মোস্ট ইম্পর্টেন্ট, এই অপশনটি অবশ্যই আপনি চুজ করে দিবেন। ইমেজ সাইজ চুজ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট এখান থেকে কাস্টম অপশনের উপরে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট নাও এখান থেকে ইউটিউব থাম্বনেল এই অপশনটা আপনি অবশ্যই চুজ করে দিবেন। ইউটিউব থাম্বনেলের উপর চুজ করলে দিলে এই মানে না যে এটা ইউটিউব থাম্বনেল। আপনি কীভাবে ফেসবুকের জন্য থাম্বনেল তৈরি করবেন আমি সেই বিষয়টি কিন্তু আপনাকে দেখাবো, এবং আপনি যে থাম্বনেল তৈরি করেন না কেন আমি এক রকম দেখাবো ইউটিউব। এই থাম্বনেলটাই কিন্তু আপনি ফেসবুকের যে কোনো রেশিওতে সেট করতে পারবেন। কীভাবে সেট করবেন সেটাই আমি দেখাবো। বা একটা ভিডিও ভাইরাল করার জন্য একটা থাম্বনেল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনার ভিডিওটা সামনে আসছে বাট প্রথম আসবে কিন্তু আপনার থাম্বনেলটা। আপনার একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করলেন, সেই থাম্বনেলটা যদি ভিডিওতে সঠিকভাবে না দেখায়, না লাগাতে পারেন, কখন আপনার ভিডিওটা ভাইরাল হবে না। আর কীভাবে আপনি লাগাবেন সে জিনিসটাই তো আমি আপনাকে দেখাবো। আবার কীভাবে তৈরি করবেন, কোন রেশিওটা আপনার প্রয়োজন, অবশ্যই সে বিষয়টা আপনার জানতে হবে। না জানলে কখন আপনি অ্যাড করতে পারবেন না। সো অবশ্যই আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ওকে করে দিবেন, ডান। এরপর প্রয়োজন হবে আপনার একটা নেওয়া, মানে এটার ব্যাকগ্রাউন্ডে কোন ধরনের আপনি কালার দিবেন, এখান থেকে সিলেক্ট করে একটা কালার আপনি চুজ করে নেবেন। জাস্ট নাও এখানে কালার অপশানে চুজ করে আমি যে কোনো একটা কালার চুজ করে আমি এই কালারটা চুজ করে নিলাম। এখন আপনার প্রয়োজন হবে এখানে যে কোনো জিনিস লেখা, আপনি কী লিখবেন সে বিষয়টা আপনি এখানে লিখে দিবেন। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য একটা অপশন লাগবে, এই অপশন দিয়ে টেক্সট ক্লিক করব, এখানে লিখে দেবো জাস্ট ফেসবুক থাম্বনেল, এতটুকু লিখে দেবো জাস্ট। এটা লেখার পর আমি এখানে একটা ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য একটু সামনে চলে যাব, জাস্ট ফন্ট অপশনে ক্লিক করব, জাস্ট এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিব, জাস্ট ফন্ট সিলেক্ট করে ওকে করে দিব, ডান। এটা ফন্ট কিন্তু চলে আসছে। এখন আমি এখানে লিখে দেব থাম্বনেল, জাস্ট এই অপশনটা আমি এবার এখান থেকে কপি করে নেব। কপি করে জাস্ট এখানে লিখে দেব থাম্বনেল। থাম্বনেল লিখে দিলাম, লেখার পর এটা ডান করে দিলাম। এরপর একটু সামনে চলে যাবে, একটা অপশন আসবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের উপর সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচের এই অপশনটা লাল করে দিলাম, জাস্ট নাও ফেসবুক থাম্বনেল। এখানে একটা কিন্তু মোস্ট ইউনিক একটা সিস্টেম রয়েছে, জাস্ট আমি আরেকটা অপশন এখানে দিয়ে দেবো, এটা কপি করে এখানে লিখে দেবো মোবাইল। আমি এখানে লিখে দিলাম ফেসবুক থাম্বনেল মোবাইল দিয়ে, মানে মোবাইল দিয়ে আপনি ফেসবুক থাম্বনেল তৈরি করবেন। জাস্ট জিনিসটা একদম সিম্পল, জাস্ট এক্সাম্পল আপনাকে দেখাবার জন্য এটা তৈরি করলাম। আপনি যেভাবে ডিজাইনিং দেওয়ার জন্য ডিজাইনিং দেবেন বা A to Z যত প্রকার ব্যাকগ্রাউন্ডের সিস্টেম ইউজ করবেন সেগুলো সম্পর্কে একটা আলাদা ভিডিও থাকবে যে কীভাবে আপনি একটা থাম্বনেল তৈরি করবেন। সেই ভিডিওটা অবশ্যই আপনি দেখে নেবেন যে কীভাবে একটা থাম্বনেল আপনি অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করবেন। এটা তো জাস্ট আপনি কীভাবে থাম্বনেল তৈরি করবেন এবং কোন রেশিওতে তৈরি করবেন সেটা আমি দেখাবো। সো এরপর উপরে একটা অপশন পাবেন, এখানে এই অপশনটার উপরে ক্লিক করে আপনার থাম্বনেলটা আপনি সেভ করে নেবেন, জাস্ট সেভ টু গ্যালারি অপশনটা সেভ করে নেবেন। জাস্ট একটা অ্যাড চলে আসবে, এখান থেকে অ্যাভয়েড করে চলে যাবেন।
এখন আপনি ফেসবুকে কোন ধরনের ভিডিও আপলোড করবেন, আপনি ইউটিউবে যে ভিডিও তৈরি করেন সেই ভিডিও কি সরাসরি আপনি ফেসবুকে আপলোড করেন, তাহলে এই থাম্বনেলটা কিন্তু আপনার জন্য যথেষ্ট। আর যদি মনে করেন না আমি ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোড করি না, আমি শুধু অনলি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করি, সেটা 4:3 বা 9:6, আমি কোন রেশিওতে আমি আপনাকে রেশিওগুলো দেখাই। এজন্য আমাদের প্রয়োজন হবে অন্য একটি অ্যাপস, নাম্বার 2 অ্যাপস, সেটা হলো ইনশর্ট। এই ইনশর্ট অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনার প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল, ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখানে এটি এরকমের পপ আপ আসবে, আপনি মাইনাস করে দিবেন, জাস্ট একটা ফ্রি অ্যাপস। এরপর আপনি চলে যাবেন এখানে ইমেজে মানে আপনার এখানে ফটোতে চলে যাবেন। ফটোতে চলে যাওয়ার পর আপনার গ্যালারি থেকে ওই ফটোটা এখানে নিউতে ক্লিক করে অ্যাড করে নেবেন। জাস্ট অ্যাড করে নেওয়ার পর এখানে একটা অপশন পাবেন ক্যানভা, আমি আপনাকে দেখাই। এখানে একটা অপশন পাবেন ক্যানভা, এর উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্যানভার উপর ক্লিক করার পর আপনার মেইন যে কাজটা সেটা এখানে চলে আসবে। আপনি কোন ধরনের ভিডিও ফেসবুকে তৈরি করেন অবশ্যই এখানে রেশিও রয়েছে। আপনি যদি 1:1 সিলেক্ট করেন অবশ্যই এখানে রেশিও রয়েছে। এরপর আপনি 4:2 যদি 5 রেশিও করেন, ওই ভিডিও আপলোড করেন, সেখানে এখানে রয়েছে 6:9 যেটা ইউটিউবের জন্য সেটা রয়েছে। এরপর 9:6 এটা রয়েছে, বাট আরও আদার্স ফিচার রয়েছে আপনি কোন রেশিওতে আপনি ভিডিও তৈরি করেন। জাস্ট এখানে অনেক ফিচার রয়েছে দেখেন। এরপরে 3:4, এরপর মনে করেন আমরা সচরাচর ফেসবুকের জন্য যে ভিডিওগুলো তৈরি করি সেটি হলো যে আপনার 4:3, এটা কিন্তু ফেসবুকের জন্য অটোমেটিকলি দেখাচ্ছে, ঠিক আছে এটা। এরপর ফেসবুক অ্যান্ড আদার্স অনেকগুলো ফিচার রয়েছে, আপনি কোন ফিচারে আপনি ভিডিও তৈরি করেন সেই ফিচার অনুযায়ী কিন্তু আপনার থাম্বনেলটা সেভ করতে হবে। এখন কীভাবে এটা সেভ করবেন, সো এজন্য আপনার চলে যেতে হবে আপনার পছন্দের একটা ফিচার। মনে করেন আপনি ফেসবুকের জন্য 4:3 ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনার যে ফিচারটা প্রয়োজন হবে এখানে ক্লিক করে দেবেন ফেসবুকের উপরে 4:3, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। জাস্ট নাও আপনার থাম্বনেলটা ছিল কি 6:9, আপনার থাম্বনেলটা ছিল এটা মানে ইউটিউবের জন্য, এখন কিন্তু এই থাম্বনেলটা হয়ে গেছে কি আপনার ফেসবুকের জন্য। কিভাবে হয়ে গেছে এই দেখেন, আপনি এখানে ক্লিক করেছেন ফেসবুকের জন্য, অবশ্যই এখানে কিন্তু ফেসবুকের জন্য হয়ে গেছে। থাম্বনেলটা ছিল ইউটিউবের, এখন হয়ে গেছে ফেসবুকের জন্য অ্যাক্টিভ। এখন যদি আপনি মনে করেন যে না আমি ভিডিও তৈরি করব 4:3, অবশ্যই এটা সিলেক্ট করলে আপনার রেশিওটা কিন্তু বা থাম্বনেলটা ওই অনুযায়ী সেট হয়ে যাবে। তাহলে কিন্তু আপনি ফেসবুকের প্রপারলি আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন বা যে রেশিওর ভিডিও আপলোড করেন ফেসবুক পেজে, সেই রেশিওর কিন্তু আপনি থাম্বনেলটা এখান থেকে অ্যাড করতে পারবেন। আর এরকমই যদি আপনি থাম্বনেলটা অ্যাড করে নেন তাহলে আমি 100% আপনাকে বলবো অবশ্যই আপনার ফেসবুকে প্রপারলি আপনার থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং লেগে যাবে। কারণ অনেকেই আছে যে কমেন্ট করেন ভাই আমার থাম্বনেলটা আমি অ্যাড করলাম বাট কিন্তু অর্ধেক আসছে না, মানে আপনার ফেসবুকের ভিডিও রইলে যে 6:9, কিন্তু আপনি এখানে থাম্বনেল তৈরি করেছেন 4:3, ভাই আপনার থাম্বনেলটা কীভাবে অ্যাডজাস্ট হবে? কখনো অ্যাডজাস্ট হবে না। আপনি অ্যাডজাস্ট করতে হলে দুইটা রেশিও সেম প্রয়োজন হবে, দুইটা রেশিও যদি সেম না হয় কখন আপনার থাম্বনেলটা অ্যাডজাস্ট হবে না। অবশ্যই এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। সো এটা করার পর আপনি এখানে একটা টিকমার্ক অপশন আছে দেখেন, এই টিকমার্ক অপশন উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে কি হবে আপনার এই স্যাম্পলটা এরকম একটা অপশন আসবে। সো এখান থেকে উপরে একটা অপশন আছে সেভ, ফাইনালি এটা সেভ করার জন্য উপরে এই সেভ অপশনের উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করলে অটোমেটিকলি আপনার গ্যালারিতে এটা কি সেভ হয়ে যাবে। এরপর আপনার ভিডিওতে আপনি থাম্বনেল অ্যাড করবেন। সো আপনি কিভাবে ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন সে সম্পর্কে যদি আপনার নলেজ না থাকে, সে সম্পর্কে একটা ভিডিও থাকবে, আপনি কমেন্ট করে যাবেন, আমি সে সম্পর্কে একটা ভিডিও দিয়ে দেবো। অবশ্যই সেই ভিডিও দেখে আপনার ফেসবুক ভিডিওতে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন। ফেসবুক ভিডিওতে দুইভাবে থাম্বনেল অ্যাড করা যায়, একটা ভিডিও থেকে আর একটা আপনার থাম্বনেল তৈরি করা, দুইটিভাবে অ্যাড করা যায়। সো আপনার প্রপারলি কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপনারা সেই সম্পর্কে ভিডিও চান কিনা। অবশ্যই চাইলে আমি সে সম্পর্কে একটা ভিডিও তৈরি করব, সেই ভিডিওটা আপনি দেখে নেবেন। ভিডিও যদি ভালো লাগে কিছু ইনফরমেশন পাই থাকেন অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও কন্টেন্ট দেখার জন্য আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।